না শুনে আপনি যদি নেত্রীর কথা শোনেন যে ওই মা বলল না, কিন্তু কোন মা অন্য কারো মা, আপনার মা জননী, গোটা বাংলাদেশের জননী, তারে আপনি বললেন মা তুমি যা বলবা আমি তাই শুনবো। আমার মা বলছে তো কি হয়েছে, তুমি হলে আমার নেত্রী, তুমি যা বলবা তাই শুনবো। যদি পূজা কেন, যদি মূর্তি ঘরের মধ্যে নিয়ে যা পূজা করতে বড় রাস্তায় না, তাও পূজা করতে রাজি। হ্যাঁ ভোট দিতে হবে, না ভোট দেওয়া যাবে না, না ভোট হলেই কথা কয় না কেন? বুঝেন নাই মনে হয়? আমার সাথে ইন্টারনাল একটা ভাইয়ের গল্প হলো। গল্প ছিল এরকম, ভাই আপনি কি মুসলমানের সন্তান না? কয় হুজুর আমি তো মুসলমান, আমি নিজেও মূর্তি বিরোধী, কিন্তু সিচুয়েশন কি হুজুর জানেন, আমি বিরাট একটা পদ নিয়ে বসে আছি, আমার পিছনে অসংখ্য কর্মী বাহিনী আছে, আমি যদি কথা বলা হয়েছে এভাবে, আমার শক্তি প্রয়োগ করে বলা হয়েছে, হয় হ্যাঁ ভোট, না হলে জেলখানা, তুই কোনটা নিবি ক? কথা বুঝেন নাই? যা বলবে সিদ্ধান্ত সংগঠন থেকে, তোকে সেই ভোট দিতেই হবে, সেটা যদি মূর্তি পূজাও করা লাগে, না হলে পারে তোর জেলখানা। এই জন্য ঠেসা কলে পড়ে যায়, কই হুজুর ছেড়ে দে মা, কান্দা বাঁচি তাও বাঁচতে পারতেছি না, এরকম একটা অবস্থার মধ্যে পড়ছে। কথা কোন ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম জোরে কোন আলহামদুলিল্লাহ, বলেন আমিন। সমুদ্রের মধ্যে যদি কেউ পড়ে, আচ্ছা কোন ডানেও পানি, বামেও পানি, সামনেও পানি, পিছনে পানি, পায়ের নিচেও মাটি আছে, আচ্ছা এখন ও লোকটার উপায় কি হবে? ও যা পাবে তাকে নিয়ে ডেবে যাবে। কথা কয় না কেন? আমার জীবন তো বাঁচাতে হবে। ও জানে যে সমুদ্র, এখানে আরেকজনকে লাথি মেরে ডাবায়া যদি ওকে পায়ের নিচে রেখে যদি কিছুক্ষণ ভেজে থাকতে পারি, তাহলে আমি বাঁচবো। আর যদি আমি ওকে হেল্প করি, তাহলে আমি নিজেই মিনহা। আপনি ভালো ওয়াজ বুঝে ভাই, এলাকার লোক ব্যাপক ওয়াজ বুঝে, বেশি কওয়া লাগে একটু করলেই মিনহা খোলাকটাকে অফিহা। কথা কি বুঝেন? তাহলে অবস্থাটা এরকম দাঁড়াইছে কিনা কথা বলে, যে আমি বাঁচতে তাহলে আরেকজনকে খুন করে হলেও বাঁচতে হবে, কারণ সমুদ্রে পড়ছি, আর আমি যদি মারা যাই তাহলে ওকে দাঁড় করে রাখতে হবে। কথা কয় না কেন আমার ভাইয়েরা? কিন্তু আপনি মরে যান, আপনি সারেন্ডার করেন, আপনি সবর ধরেন, আপনাকে পৃথিবীর মানুষ ক্ষমা করে দেবে, আবার আপন করে নেবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ক্ষমতা দেখিয়ে অপব্যয় অন্যায় করবেন, কে ক্ষমা করবে না? কথা বলেন। দুনিয়ার মানুষ ক্ষমা করতে পারে, কিন্তু আমার রব, ও আমার ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, খেয়াল করেন, অর্থ শুনুন, সরল বাংলা অনুবাদ। অবশ্যই আল্লাহ জোর তাগিদ দিয়ে বলেছেন ইনসান মানুষকে, বিওয়ালিদাইহি, তার পিতামাতার সঙ্গে সদাচরণ করার কথা বলেছেন কে? আল্লাহ। এরপরে বলছেন হামালাতুহু উম্মুহু, হামালাতুহু মানে পেটের মধ্যে, হিমালে রেহিমের মধ্যে ধরে মা তার সন্তানকে কষ্টের পর কষ্ট সহ্য করে, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করে পেটের মধ্যে ধরে, অফিসালুহু ফি আমাইন, আর 2 বছর সন্তানকে দুধ পান করায়। আনিশকুরলি, এজন্য কি করো? আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহর প্রশংসা করো। আর এরপরে বললে ওয়ালিদাইকা, এবং তোমার মা এবং বাপেরও প্রশংসা করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। ইলাইয়াল মাসির, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই তো তোমাদেরকে ফিরে আসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুন্দর করে এখানে হযরত লোকমান যখন তার সন্তানকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন, আল্লাহর বড় ভালো লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লোকমান রে, তুমি যে বাবা, তোমাকে আমি সন্তানের কাছে বড় করব, তোমাকে আমি সন্তানের কাছে পরিচয় করিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মার সম্মানকে সমুন্নত করেন আল্লাহ।
বাবা মার সম্মানকে উঁচু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন যে পৃথিবীর জমিনে আল্লাহর পরে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পরে পিতামাতার আনুগত্য করতে বলেছেন, পিতামাতার খেদমতের কথা বলেছেন কে? এই পিতামাতা যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়, একজনকে পাও, হয় পিতা অথবা মাতা অথবা উভয়কে যদি তোমরা পেয়ে যাও, খবরদার খবরদার, বাবা বৃদ্ধ হয়ে গেছে একটু কথা বেশি বলে, মাটা বৃদ্ধা হয়ে গেছে একটু বেশি কথা বলে, একটু যন্ত্রণা করে, তুমি কি একবারও খেয়াল করো না তোমার মা কত কষ্ট সহ্য করেছে তোমার জন্য? ওই যে একটা চিপস কেনার জন্য পকেটে টাকা নাই, যদি মায়ের সাথে এমন ধর ঘ্যানঘ্যানানি বলে আম্মা আমার চিপস কিনা দাও, আমার সদাই কিনা দাও, কত রকমের যন্ত্রণা করেছেন, কিন্তু একটা দিনও আপনার মা আপনাকে সেজন্য কষ্ট দেয় নাই। হাজারো যন্ত্রণা সহ্য করে আপনার মা আপনাকে চিপস কিনে দিয়েছে, সদাই কিনছে, কথা বলেন ঠিক না? আর শুধুমাত্র বৃদ্ধ বয়সে শিশুর মতো হয়ে যায়, সেই মাকে যদি তোমরা উহ শব্দ উচ্চারণ করবে না, সে মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে না। বাবা মা একটু কথা বেশি বলতে পারে, বৃদ্ধ হলে পরে মা একটু বৃদ্ধা হলে কথা বেশি বলতে পারে, খবরদার খবরদার সুন্দর স্ত্রী পাওয়ার পরে স্ত্রীকে অগ্রাধিকার দিয়া তোমার মাকে যদি তুমি কষ্ট দাও, উহ শব্দটা উচ্চারণ করো, আল্লাহর আরো সেবে উঠবে। তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত, তোমার কোনো আমল আল্লাহর দরবারে অ্যাকসেপ্টেবল হবে না, কবুল হবে না। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই মা সেই বাবা, যেই বাবা মারে আনুগত্য না করলে, খেদমত না করলে, আপনার সারা জীবনের সব বরবাদ, কোনো কিছু কবুল হবে না, আপনার আল্লাহর কাছে সব শেষ হয়ে যাবে। সেই মা ও বাবার কয়টা কথা মানা যাবে না সেটাও বলি। সেই মা বাবার কথা পরের আয়াতে বলা হয়েছে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফান ওয়াত্তাবি' سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। সেই বাবা মার কথাগুলো বলছেন আল্লাহ, বলছেন শুনে রাখো, সেই মা যদি জোর করে তোমাকে শিরক করতে বলেন, মূর্তি পূজা করতে বলে, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করতে বলে, খবরদার খবরদার ওই মায়ের সঙ্গে দুনিয়াতে বসবাস করো, বাবার সঙ্গে অবস্থান করো, কিন্তু সেই পিতামাতার সঙ্গে তোমরা ভালো আচরণ করবে। কিন্তু কখনো পিতামাতার কথাগুলো শুনে তোমরা কখনো শিরকের পথে যাবা। এই কথাটা কে বলছে? তাফসীর থেকে একটা হাদিস শোনায়, নাম হচ্ছে হযরত মালিক সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলছেন, বাবা তুই কি নতুন ধর্ম গ্রহণ করলি? তুই নতুন ধর্ম কেন গ্রহণ করলি? আমাদের বাপ দাদা ধর্ম লাত মানাত উজ্জা হবল সরস্বতী আফ্রোজ্যোতি ব্রহ্মা বিষ্ণু কালী, এই দেবদেবের আমরা পূজা করি, তুই নতুন ধর্ম গ্রহণ করলি। তুই যতক্ষণ এই ধর্ম মুহাম্মাদের ধর্ম বাদ না দিয়ে মুশরিক আমাদের লাত মানাতের দিকে ফিরে না আসবি, ততক্ষণ আমি পানি স্পর্শ করব না, খাবার খাবো না, মারা যাব, ততক্ষণ পর্যন্ত আমি স্পর্শ করব না কোনো পানি। কে বললেন? আচ্ছা বলেন তো, মা যদি এমন বলে সন্তানের মনে দাগ কাটবে কিনা? বাবা সন্তানের কষ্ট হবে কিনা? হবে। মাটা কি করলো? এক রাত একদিন সারাদিন খাবার খাইলেন না, সারা রাত খাবার খাইলেন না, একদিন এক রাত খাবার না খেয়ে অসুস্থ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। কিন্তু হযরতে সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত কি করে? শিরকের পথে যায়। ইসলাম সে ছাড়ে না, আর বললেন, মা শোনো, ও মা তোমার একটা জীবন কেন,
তোমার যদি এরকম করে 100টা জীবন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, 100 বার যদি আল্লাহ তোমাকে রূহ দেয়, আর 100টা জীবন যদি তোমার আবার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি ততক্ষণ পর্যন্ত ইসলাম ছাড়ব না। ইসলামের যে অমীয় সুদা পান করেছি, আমার জীবন চলে যাবে, কিন্তু আমি কালেমার পথ থেকে এক চুল পরিমাণ সরতে পারবো না। সুবহানাল্লাহ, জোরে বলে। এর নাম ঈমান। তাহলে পিতামাতা আনুগত্য করতে হবে ততক্ষণ, সীমারেখা আছে যতক্ষণ, কোরআন যতক্ষণ বলেছে ততক্ষণ। সেই পিতা মাতা আল্লাহর পরে সম্মানের স্থান দিয়েছেন রাসূলের, এরপরে আমার পিতা মাতার যে সম্মানের স্থানে, এই আয়াতে আল্লাহর পরে পিতা মাতার আনুগত্যের কথা বলা হয়েছে। ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু, এখানে আল্লাহ তাআলা তারপরে সাবধান করে দিয়েছেন। এই আয়াতে সূরা লুকমানের ভিতর আল্লাহ সাবধান করলেন, খবরদার তোমার মাও যদি বলে যে মান আনুগত্য না করলে তোমার জাহান্নাম হবে, যে মাকে ভালো না বাসলে তোমার জাহান্নাম হবে, যে মায়ের কথা শোনা জাহান্নাম হবে, কিন্তু সেই মাও যদি তোমাকে মুশরিক বানাতে চায়, ওই মায়ের কথাও শোনা যাবে। কিন্তু একটা লোক উঠবেন না, যদি এই মুহূর্তে উঠে যান তাহলে বড় কষ্ট পাবো। একসাথে বিদায় হয়ে আমরা যেতে চাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? মায়ের এক ধার দুধের দাহাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে উরিনের সহ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার বাগো। একজন সাহাবীর কথা বলি আমি, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে আয়াতের তাফসীর করছে, খেয়াল করেন, পিতামাতার কথাগুলো ভালো করে শুনেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করলেন। অনেক আগে তিনজন ব্যক্তি মুসাফির বেশে তারা মরুভূমির পথ অতিক্রম করছিলেন। আর যখন সন্ধ্যা হয়ে আসলো, রাত যখন ঘনিয়ে এসেছে, তিনজন ব্যক্তি তখন তারা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন। এই তিনজন ব্যক্তি পাহাড়ের আশ্রয় নিয়েছে, কিন্তু একটা পাথর এসে সেই পাহাড়ের গর্তটাকে, মুখটাকে বন্ধ করে দিয়েছে, গুহাটা বন্ধ হয়ে গেল। পাথর যখন গুহাটাকে বন্ধ করে ফেলেছে, বুখারীতে এসেছে হাদিসটি, বেশ কয়েকটা হাদিস গ্রন্থের মধ্যে হাদিসটি এসেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আর এই বন্ধ যখন হয়ে গেছে, এই সময় প্রত্যেকটা ব্যক্তি, তিনজন ব্যক্তি তাদের নিজেদের জীবনের গুনাহগুলোকে আল্লাহর সামনে উপস্থাপন করে স্যালেন্ডার করলো, আর তিনটা ভালো আমলের কথা বললো। এই কথাগুলো আল্লাহর সামনে উপস্থাপন করে পরামর্শ করে বলতেছে যে আমরা আমাদের জীবনের ভালো ভালো আমলগুলো আল্লাহর সামনে উপস্থাপন করব, হয়তো আল্লাহ কবুল করে নিয়ে এসে আমলের উসিলায় আমাদেরকে এই গর্ত থেকে মুক্ত হতে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনজন পরামর্শ করে যুবক বলছে যে আজকে যখন আমরা আটকে গেছি, এখানে আমাদের রব ছাড়া আর বাঁচানোর কেউ। গর্তের ভিতর আটকে গিয়ে প্রথম একজন যুবক দাঁড়িয়ে গেল, বলছে, ইয়া রব, ইয়া রাব্বুল আলামিন, আমার জীবনে একটু মনটা নরম করেন ভাই। আমার জীবনের তেমন কোনো ভালো আমল নাই, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি। একটা ভালো আমলের কথা মনে হয় তোমার সন্তুষ্টির জন্য রব করেছিলাম। লোকটা দাঁড়িয়ে গিয়ে বলছে, ইয়া রাব্বুল আলামিন, আমি গরিব মানুষ ছিলাম, তবে একটা আমল করতাম। আমার মা এবং বাবাকে আমি বড় ভালোবাসতাম। আমার বাড়িতে খাবার আয়োজন করা হতো, বাবা মাকে মুখের মধ্যে খাবার উঠায় না দিয়ে আমি কাউকে খাওয়াতাম না, আমার সন্তানদের খাওয়াতাম না, আমার স্ত্রীকে খাওয়াতাম না, পরিবারকে খাওয়াতাম না। একদিন আমি কাঠ কাটার জন্য জঙ্গলে চলে গেলাম, রাত গভীর হয়ে গেল। বাড়িতে এসে দেখি আমার বাবা মাও ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে গেছে। আমি দুধ দহন করলাম, দুধ নিয়ে আসলাম, আমি এসে দেখি বাবা ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে। শিওরের পারে দাঁড়িয়ে রইলাম। সকালবেলা হয়ে গেল, ফজর হয়ে গেছে, সকাল হয়ে গেল। আমি দুধটা নিয়ে মা বাবার কাছে দাঁড়িয়ে আছি। সারা রাত পার হয়ে গেছে, আমার কাছে আমার সন্তানগুলো, কলিজার টুকরা সন্তান এসে পায়ের কাছে এসে কামড়া কামড়ি শুরু করেছে। ও বাবা একটু দুধ দাও, আমার পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা। ও বাবা, ও মা একটু খাবার দাও, আমাদের পেটের মধ্যে যন্ত্রণা। ইয়া রাব্বুল আলামিন, আমার সন্তানকে পর্যন্ত আমি খাবার খাইতে দেই নাই, দুধ থেকে চুমুক দিতে দেই নাই। আমার বাবা মা ঘুম থেকে জেগেছে, আমি আমার বাবা মার মুখের মধ্যে খাবার উঠিয়ে দিয়েছে, এরপরে অবশিষ্ট অংশ আমার সন্তানকে খাওয়াইছি। ইয়া রাব্বুল আলামিন, সেটা শুধু তোমার সন্তুষ্টির জন্য ছিল। ইয়া রব, সেই দিনের আমল যদি তোমার দরবারে কবুল হয়ে যায়, বাবা মার সন্তুষ্টির জন্য যা করেছে, আল্লাহ আজকে তুমি আমাদের তিনজনকে গুহা থেকে বের হবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা কবুল করলেন।
একটু গর্তের মুখ থেকে পাথরটা সরে গেল, কিন্তু ততক্ষণ পর্যন্ত তখনও তেমন একটা পরিবেশ আসে নাই, তিনজন ব্যক্তি বের হবে। এবার 2 নাম্বার ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করার জন্য দাঁড়িয়ে গিয়ে হাত তুললো, ইয়া রাব্বাল আলামিন, আমি তোমার কাছে প্রার্থনা করি, আমার জীবনে তেমন কোনো ভালো আমল নাই, কিন্তু আমার একটা আমলের কথা মনে পড়ে। আমার একজন চাচাতো বোন ছিল, সেই চাচাতো বোন ছিল অপূর্বা সুন্দরী, আমি তার প্রেমে হাবুডুবু খাই, আমি তার প্রেমে আসক্ত হয়ে যাই, কিন্তু আমি ছলে বলে কৌশলে যে কোনো ভাবে তার সাথে আমি কুকাম চরিত্রার্থ করতে চাই, খারাপ কাজ করতে চাই, তার সঙ্গে আমি জিনায় লিপ্ত হতে চাই। তাকে প্রপোজ করে প্রস্তাব দেই, কিন্তু সে বলে আল্লাহকে ভয় করো যুবক, তোমার যৌবন ফুরিয়ে যাবে কিন্তু গুনাহ থেকেই যাবে। এই যৌবনের কারণে তুমি জিনা করো, যৌবনের কারণে গুনাহ করছো, তোমার যৌবন ফুরিয়ে যাবে কিন্তু জিনার গুনাহ থেকেই যাবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন বলেছিলেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ও যুবক, তোমার কি কবরের কথা স্মরণ হয় না? তুমি আল্লাহকে ভয় করো। আমার চাচাতো বোনটা আমাকে উপদেশ দিয়েছে, কিন্তু আমার অন্তর সেদিন দাগ কাটে নাই। আমি সুযোগের সন্ধানী ছিলাম, দুর্ভিক্ষে দেখা দিল এলাকার মাঝি। আমার বোনটা এসে বলছে, ভাই রে, আমাকে কিছু খাবার দাও। আমি আমার বোনকে খাবার দিলাম, আর কিছু টাকা দিলাম, 120 দিনার দিলাম, মানে স্বর্ণ মুদ্রা, আর দিরহাম মানে হলো রৌপ্য মুদ্রা। 120 দিনার স্বর্ণ মুদ্রা দিলাম। দেওয়ার পরে আমার বোনটা আমার সঙ্গে চুক্তিবদ্ধ হলো, আমি তার সঙ্গে খারাপ কাজ করব, আর তার সঙ্গে প্রেম হবে আমার, আমি যেটা বলবো সেটা সে করতে রাজি হয়ে গেল। কিন্তু যখন তার কাছাকাছি নিকটবর্তী হয়ে গেলাম আমি, আমার বোন বলল, ভাই রে, আল্লাহকে ভয় করো, তুমি যখন মারা যাবে আমার সঙ্গে অপকা খারাপ কাজটা তুমি করছো, তুমি আল্লাহর কাছে কি জবাব দেবে? তুমি কি আল্লাহকে ভয় করো না? আমি সঙ্গে সঙ্গে বোনের কাছ থেকে উঠে আসলাম, আর ইয়া রাব্বাল আলামিন সেই দিনের পর থেকে আর কোনোদিন আমি আমার অন্তরের মধ্যে খারাপ কাজের লালসা আমি জাগাই নাই। আর আমি আমার বোনটাকে মাফ করে দিয়েছি, আমার বোনের কাছে মাফ চেয়েছি, আর যেই টাকা আমি তাকে দিয়েছিলাম ওই টাকার দাবিটাও আমি তার কাছ থেকে উঠায় নিস, দাবি রাখি নাই। ইয়া রাব্বাল আলামিন, সেই দিন থেকে তোমাকে ভয় করি, জাহান্নাম ভয় করি, কবর আযাব ভয় করি। ইয়া রাব্বাল আলামিন, সেই দিন থেকে আমি তোমার পথে আছি, আর অন্যায় করি নাই। সেই দিন আমল যদি তোমার কাছে কবুল হয়, আজকে 3 জন ব্যক্তিকে আমাদের গর্তের ভিতর থেকে বের হবার তৌফিক দিয়ে দাও। একটু ফাঁকা হয়ে গেল। 3য় নাম্বার কি হয়ে গেল? 3য় নাম্বারে একজন যুবক দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রব, আমার বাড়িতে একটা রাখাল নিয়োগ দিয়েছিলাম, শ্রমিক নিয়োগ দিয়েছিলাম, সেই শ্রমিকটা কিছুক্ষণ কাজ করেছে, সেই শ্রমিকটা কাজ করার পরে সে আমার কাছে পারিশ্রমিক নিয়ে যায় নাই। কিন্তু রাসূলের হাদিস হচ্ছে, যদি কোন শ্রমিক নিয়োগ করা হয় তার ঘাম শুকানোর আগেই তার মজুরি দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার শ্রমিক আমার কাছ থেকে মজুরি নিল না, চলে গেল। মজুরি না নিয়ে যখন চলে গেছে, অনেক দিন পরে আমার কাছে এসেছে, আর এর ব্যবধানে এর অনেক দিন অবকাশ পেয়েছে, আমি এর মাঝে ওই টাকাটা দিয়ে আমি তার টাকাটাকে বেশি করার জন্য চেষ্টা করেছি। সেই টাকা থেকে আমি বকরি কিনলাম, বকরি কিনে আমি অনেকগুলো বকরির পাল হয়ে গেল, বিক্রি করে গরু কিনলাম, গরু থেকে উট কিনলাম, অনেকগুলো তার সম্পদ হয়ে গেল। আমি সেই সম্পদের জন্য রাখাল নিয়োগ করলাম, আর ওই ব্যক্তি অনেকদিন পর আমার কাছে আসলো। আসার পরে আমি তাকে বললাম, যতগুলো সম্পদের সব তুমি নিয়ে যাও। ওই লোকটা প্রথমে বিশ্বাস করলো না, পরে যখন বিশ্বাস করলো সব দিয়ে দিলাম। ইয়া রব, একটা মাত্র সন্তুষ্টি তোমার জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য কাজটা করেছি। যদি তোমার এই কাজটা, আমার কাজটা তোমার দরবারে কবুল হয়, আমাদের 3 জন ব্যক্তিকে গুহার মধ্য থেকে বের হওয়ার তৌফিক দিয়ে দাও। গর্তের মুখ থেকে পাথরটা সরে গেল, 3 জন ব্যক্তি মুক্তি পেয়ে গেলেন। আমার ভাইয়েরা, সেজন্য আপনাদের কাছে একটা কথা বলি, আমি আর লম্বা করব না, বেশি সময় নেব না, অল্প সময়ের মাঝে বিদায় হতে চাই। আমাদের সময়টা, পৃথিবীর সময়টা অত্যন্ত কম, আমরা পৃথিবীতে এসেছি অল্প সময়ের জন্য। কিছু দেখবেন হঠাৎ করে এখন মানুষগুলো মারা যায় মাত্র। রাসূল 63 বছর জিন্দেগি করেছেন, 63 অনেকে অতিক্রম করতে পারে না। 45 বছরে, 50 বছরে অনেক লোক স্ট্রোক করে মারা যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য কবরের কথা মনে করে, আপনার বাবা মা আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের কথা যদি মনে করে আপনি আজকের এই মাহফিলে একটু
সেই দানটা করে যান। হতেই পারে এই দানটা আপনার জীবনের শেষ দান, হতেই পারে এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল, হতেই পারে এই মাহফিলের দোয়াটা আপনার জীবনের শেষ দোয়া, হতেই পারে আজকের জীবন আপনার জন্য শেষ জীবন। এরপর আগামীকাল সকালবেলা যখন মুয়াজ্জিন আজান দেবে, সেই সময় আজানের পরে একটা কথা এলান দেওয়া হবে, আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম দুনিয়াতে আর বেঁচে নাই, তার জানাজা নামাজ সকাল 10টার দিকে সংগঠিত হবে। এই এলাকার মসজিদের সামনে আপনারা সবাই ধর্মপ্রাণ মুসলমান চলে আসবেন।